একজন খেলোয়াড়ের সেন্স অফ রেসপন্সিবিলিটি এটা নিয়ে যদি আমরা আঘাত করি, এই খেলোয়াড়ের কিছু থাকে না। কিন্তু একটা খেলোয়াড় যে জাতীয় দলে খেলে, তার বড় একটা জিনিস যে সবাই এটা নিশ্চয়ই বিশ্বাস করবে যে তার সব কিছু দিয়ে সে জাতীয় দলে খেলে। যার ডেডিকেশন নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি, নিবেদনের দিক দিয়ে যিনি তরুণদের আইডল আইকন, ঘুমকাণ্ডের পর সেই তাসকিন আহমেদের নিবেদন নিয়েই লোকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কোনো ক্রিকেটারই চান না তাদের দায়িত্ববোধের জায়গায় কেউ প্রশ্ন তুলুক। মানুষটা যদি তাসকিন হন তাহলে তো কথাই নাই। যদিও সেই ঘটনার পর তো কথা কম হয়নি। সাকিব আল হাসান থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সবাই সেই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন, যার অধিকাংশই গেছে তাসকিনের বিপক্ষে। যদিও এ সময়ে ঢাকা এক্সপ্রেস পাশে পাচ্ছেন দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিমকে। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা বুঝতে হবে, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাসকিন তো নতুন খেলে না, প্রায় 8-10 বছর ধরে জাতীয় দল বলি, এই টিম বলি, এসব 8-10 বছর খেলছে, কোনোদিন এরকম হয়নি। খেলার ব্যাপারে ওর যে নিবেদন, এটা আমরা সবাই জানি। এটা নিয়ে প্রচুর রিপোর্ট কিন্তু সাংবাদিকরাই করেছে। ও কতটা পরিশ্রম করে এখানে এসছে সেটা সবাই জানি আমরা। এবং ও নিজেও বলেছে ভারতের সাথে একটা খেলা, কতটা উদ্গ্রীব হয়েছিল এটা খেলার জন্য, এবং কেন এটা হয়েছে। ও AM-PM এর একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঘড়িতে যখন অ্যালার্ম দিয়েছিল। সো কিন্তু ব্যাপারটা পরিষ্কার করেছে। আমার মনে হয় না এটার কোনো প্রভাব কোথাও পড়তে পারে। এরকম অ্যাক্সিডেন্ট আমি আরও জানি, আরও ইন্টারন্যাশনাল ক্রিকেটারের ক্ষেত্রে ঘটেছে, এবং তারা মাঠে পরে গিয়েছে, এমনকি খেলা শুরু হওয়ার পরে গিয়েছে, এবং তাদের ক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আনফর্চুনেটলি এটা নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে, এবং এটা মানে একটা জায়গায় গিয়ে থেমে দেওয়া উচিত ছিল, এবং এটা আসলে টু বি অনেস্ট এটা বাইরে আসারই প্রয়োজন ছিল না। কারণ বাইরে আসলে এটা আমি জানি না, এটা ভেতরের ব্যাপার। একজন খেলোয়াড় ভুল করে এরকম করেছে, ভুল করে না, অসাবধানতা, সেটাও বলুন না, অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটেছে, এবং ওটা ওখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। এটা নিয়ে আলাপ আলোচনার মানে যদি এমন হতো অন্য কোথাও রাত্রেবেলায় 12টা পর্যন্ত একটা পার্টি করেছে, এই জন্য আসতে দেরি হয়েছে, সেটা অন্য ব্যাপার হতো। হ্যাঁ, কিংবা সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আরেকজনের সাথে গল্প করতে করতে খেয়াল করে নিয়ে চলে আসছে, সময় চলে গেছে, সেটা অন্য ব্যাপার। কোনো কিছুই হয়নি। কিন্তু ও খুব দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ, খেলোয়াড়, নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং সেই জায়গাটা কিন্তু আমরা আঘাত করছি ওকে। ওর সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেই জায়গাটায় আমরা ওকে আঘাত করছি, যেটা অনুচিত। আমরা এই কথাটা, আমি চাই যে এই কথাটা সবাই শুনুক। একজন খেলোয়াড়ের সেন্স অফ রেসপন্সিবিলিটি এটা নিয়ে যদি আমরা আঘাত করি, এই খেলোয়াড়ের কিছু থাকে না। কিন্তু একটা খেলোয়াড় যে জাতীয় দলে খেলে, তার বড় একটা জিনিস যে সবাই এটা নিশ্চয়ই বিশ্বাস করবে যে তার সব কিছু দিয়ে সে জাতীয় দলে খেলে, সেখানে কোথাও কোনো কম্প্রোমাইজ সে করে না। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে প্রত্যেকটা জাতীয় দলের খেলার উপরে। ওই বিশ্বাসটা যদি আমরা না রাখি, ওরা কোনো দিন খেলতে পারবে না। ওরা যদি জানে এই বিশ্বাসটা আমাদের নেই ওদের উপরে, ওরা কোনো দিন খেলতে পারবে না। জাতীয় দলে খেলার জন্য নিজেকে ছাড়িয়ে যাবার যে প্রয়োজন হয় অনেক সময় আমরা দেখি, সেটা কিন্তু সম্ভব না। শুধু নিজের ভেতর থেকে মোটিভেশন নিয়ে সেটা সম্ভব না। যখন সবাই পেছনে থাকে তখন সেটা সম্ভব হয়। সো আমি আশা করবো যে এটাকে নিয়ে আর টালহাচা করা হবে না, এবং এমন ঘটনাও ঘটবে না, এবং এটা এখানেই শেষ হয়ে গেলে ভালো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এতদিনে ঘটনা সবার জানা, ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচে টিম বাস মিস করেছেন তাসকিন আহমেদ। টসের আগে মাঠে পৌঁছালেও ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।